হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। গত 26/2/2026 তারিখে কলেজ সার্ভিস কমিশন, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন কিন্তু তার ওয়েবসাইটে পাবলিশ করে দিল পশ্চিমবঙ্গে অধ্যাপক অধ্যাপিকা হওয়ার জন্য নোটিফিকেশন। আমাদের দীর্ঘ 6 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। যারা সকলে এতদিন ধরে অপেক্ষা করছিলে কবে হবে কবে হবে কবে হবে, তার উত্তর কিন্তু এখন হবে। একদম নোটিফিকেশন বেরিয়ে গিয়েছে। এই নোটিফিকেশন বেরোনোর পর পর আমরা ফর্ম ফিল আপের জন্য কি কি করব, কি কি করণীয়, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একদম ঘাবড়ানোর দরকার নেই। আস্তে আস্তে ধীরে ধীরে আমার সময় আছে। আমি জানি 26/2/2026 থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে, শেষ 15/4/2026। প্রায় 1.5 মাস, প্রায় 1.5 মাস, প্রায় 1.5 মাস কিন্তু সময় রয়েছে। ঠিক আছে, 1.5 মাস তোমার কাছে কিন্তু সময় রয়েছে, 1.5 মান্থ টাইম আছে। তাড়াহুড়োর কোনো দরকার নেই, কোনোভাবে প্যানিক হওয়ারও দরকার নেই। করব, আস্তে আস্তে করব। এই যে অপেক্ষার অবসান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন? 6 বছর এবং একটা যে যাত্রা, সেই যাত্রা কিন্তু এবার শুরু হচ্ছে। যারা যারা স্বপ্ন দেখেছো গবেষণার পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকা হওয়ার, তাদের কিন্তু রাস্তা খুলে গেল এবার। আমরা আজকে দেখে নেব ফর্ম ফিল আপের জন্য আমাদের কি কি করণীয়। চলো দেখে নি। তার আগে তোমাদেরকে কিছু বলতে চাই, সেটা হলো আমাদের কিন্তু বৈঠকিতে তোমরা যারা আমাদেরকে দেখছো, নেট সেট যাদের কোয়ালিফাই এবং তার পাশাপাশি যে মক ইন্টারভিউ, তা কিন্তু আমাদের বৈঠকিতে দেওয়া হয়। এসএলএসটির মক তোমরা জানো চলছে, তাতেও কিন্তু এনরোলমেন্ট আমাদের চলছে। লাস্ট স্লট আর বেশি দিন বাকি নেই। যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই আমাদেরকে কল করো, নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর। আমরা কিন্তু তোমাদের সাহায্যে অবশ্যই এগিয়ে আসব। এবং সিএসসি আসছে, সেখানেও ইন্টারভিউ, তো তারও কিন্তু প্রস্তুতি আমরা নেব। সকলকেই বলা, ধৈর্য ধরো, এতদিন ধৈর্য ধরেছো, হবে। চলো দেখে নি আমরা কি কি করব ফর্ম ফিল আপে। দেখো, 2020 সালের পরে আমাদের কিন্তু এইবার 2026 সালে প্রকাশিত হলো সিএসসির তরফে বিজ্ঞপ্তি। কত বছর? 6 বছর, দীর্ঘ 6 বছর বাদ। ঠিক আছে, সকলে একটু নজর দাও। দেখো, দীর্ঘ কিন্তু 6 বছর বাদে পশ্চিমবঙ্গে কলেজ সার্ভিস কমিশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এর আগে কিন্তু 2020 সালে আমার প্রকাশিত হয়েছিল। সেখানে কিন্তু যেরকম এখন বর্তমানে কি এসছে নোটিফিকেশনে, না, ভারপ্রাপ্ত বা সরকার পোষিত, ভারপ্রাপ্ত বা সরকার পোষিত যে সমস্ত সকলে একটু নজর দাও, স্লাইডের মধ্যে দেখো, দীর্ঘ 6 বছর পর কিন্তু পশ্চিমবঙ্গে কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করল। এর আগে 2020 সালে প্রকাশিত হয়েছিল। কি নোটিফিকেশন এলো? না, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ভারপ্রাপ্ত বা সরকার পোষিত জেনারেল ডিগ্রি কলেজগুলিতে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু পদে নিয়োগ হবে। মাথায় রাখবে, পিএসসিও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সিএসসির ভূমিকা অনেকটাই বেশি। সেক্ষেত্রে যখন আমরা সমস্ত বিষয়ে অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ শুরু হচ্ছে, আমার সময়সীমা কত ফরম্যাট প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে, আরেকবার বলে দিই। শুরু তো হয়ে গেছে আমার 26/2/2026, শেষ কবে? 15/4/2026।
অনেক সময় ধীরে সুস্থে আস্তে আস্তে, দেখো সময় অনেক, সুযোগ এসছে, সুযোগটা কাজে লাগাতে হবে। আমাকে আজকে এই পদে বুঝতে হবে, তার জন্য লড়তে হবে, আর লড়ার জন্য যতটুকু করা দরকার ততটুকু আমরা করব। দেখো শূন্যপদ কোনোদিনই কিন্তু সিএসসি শূন্যপদ আগে থেকে প্রকাশ করেনি, সেটা আমরা জানি। কখন? আস্তে আস্তে ফর্ম ফিল আপ শেষ হবে, তারপরে বের করে দেবে। তো শূন্যপদ দিয়ে ভাবার দরকার নেই, সুযোগ এসছে ফর্ম ফিল আপ করে রাখি, ফর্ম ফিল আপেরই তো সুযোগ, আগে ফর্ম ফিল আপটা করি, সেটাই ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপটা করে রাখি, এত বছর বাদে এসছে, তো ফর্ম ফিল আপ আমরা কিন্তু করে রাখবো। দেন মেরিট লিস্টের পর কিন্তু শূন্যপদ অবশ্যই প্রকাশ করা হবে, সে বিষয়ে নিশ্চিন্তে থাকো, চিন্তা করো না। সিএসসি সিস্টেম যা, তারা সেই মতো করবে। তোমার হাতে রয়েছে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ করে নিজেকে প্রস্তুত করা, ইন্টারভিউর জন্য প্রস্তুত করা, তো সেটাই কিন্তু তোমরা করবে। আর পিছপা নয়, আর কোনো কিছু ভাবনা নয়, শুধুমাত্র এগিয়ে যাওয়া লক্ষ্যের দিকে। এর সাথে কোন কোন বিষয় বলতে গেলে সমস্ত বিষয়, সমস্ত বিষয়, আর্টস এর ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে, হিউম্যানিটিজ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সমস্ত ক্ষেত্রেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হতে চলেছে। সাবজেক্ট সবই আছে আমার, সে নিয়ে নিশ্চিন্ত থাকো। দেখো বেতন কাঠামো আমরা জানি, বর্তমানে কিন্তু পে স্কেল 10 চলছে, বর্তমানে কিন্তু পে স্কেল 10 চলছে, ঠিক আছে, যেটার ক্ষেত্রে কিন্তু বেসিক পে ডিফারেন্ট আছে, শুধুমাত্র বেসিক পেটাই বলা থাকে। বেসিক পে কিন্তু 57,700 টাকা, 57,700 টাকা কিন্তু তোমার বেসিক পে। পেমেন্টের স্ট্রাকচার তোমরা জানো, আরো বাড়ে বা আরো কিছু থাকে, সেগুলো যুক্ত হয়, কিন্তু বেসিক পেটা তোমার 57,700 টাকা, বেসিক পে লেভেল যাকে বলা 10 পে অনুসারে হবে, 10 পে কমিশন। ওকে, এর সাথে সাথে অ্যালাউন্স যোগ হয়ে প্রায় 75,000 টাকার কাছাকাছি বেতন প্রতি মাসে থাকবে, প্রায় 75,000 টাকার কাছাকাছি বেতন প্রতি মাসে থাকবে। সেটা যখন চাকরি পেয়ে যাবে তারপর না একটু এসে আমাদেরকে দেখা দিয়েছো। ওকে, তোমাদের জন্য, তোমাদের সাথে সর্বদাই আমরা আছি বৈঠকি থেকে। তো চলো লেগে পড়ি আজ থেকেই, আমরা প্র্যাকটিসে, চাকরি আমাদের পেতেই হবে। চলো, বয়স সীমা কি? ঊর্ধ্বতন বয়স সীমা নিয়ে আমি কথা বলবো। এখানে একটা নির্দিষ্ট আইডিয়া আমাদেরকে সিএসসি আগেই দিয়েছে, সেই আইডিয়া কি? জেনারেলদের জন্য, দেখো জেনারেল বলতে আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু ঊর্ধ্বতন সীমা হচ্ছে 40 বছর বয়সের অবধি যারা রয়েছে তারা কিন্তু সকলেই আবেদনের জন্য যোগ্য। এছাড়া জানোই রুল, ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছর এক্সটেনশন হয়ে 43 হয়, এসসি এসটির জন্য 5 বছর এক্সটেনশন হয়ে 45 হবে। এবং স্যাক্ট কারা? স্যাক্ট হচ্ছে স্টেট এইডেড কলেজ টিচার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 47। ওকে, তাদের জন্য কিন্তু 47 বছর অবধি তারা এক্সপিরিয়েন্সড এখানে রয়েছে। এবং বয়স সীমা কিন্তু দেখা হবে কত? 1/1/2026 সাল অনুসারে, 1/1/2026 সাল অনুসারে তোমার 40 হয়েছে কিনা সেই বয়স সীমা দেখা হবে। যদি ধরো কারো 40 হয়ে গেল এপ্রিলে, কোনো ব্যাপার না, সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কারণ কি? সে কিন্তু এখানে বয়স সীমা বলা হচ্ছে 1/1/2026 অনুসারে কিন্তু দেখা হতে পারে। যদি যদি আমি যদির কথা বলছি, যদি সেই রুলটা লাগু হয়, যদি সেই রুলটা থাকে, তাহলে কিন্তু যদি ফেব্রুয়ারি বা মার্চে গিয়ে তোমার 40 হচ্ছে বা 41 হচ্ছে, তাহলেও কিন্তু হিসাব মতো অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, যদি 1/1/2026 অনুসারে যদি 40 হয়ে গিয়ে গেল, তাহলে কিন্তু 40-এর উপর 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেল, ডিসেম্বরে হয়ে গেল তোমার 40 কমপ্লিট, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, মানে ডিসেম্বর মানে 2025 সালে ডিসেম্বর, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই রুলটাই কিন্তু লাগু হয়। ওকে, দেন দেখো শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে? অবশ্যই যে কোনো রেকগনাইজড সরকারি ইউনিভার্সিটি থেকে তোমাকে কিন্তু স্নাতকোত্তরে 55% নম্বর পেয়ে পাস করতে হবে। তার পাশাপাশি নেট, ইউজিসি নেট অথবা ডাব্লিউবি সেট যে কোনো একটা পাস করতে হবে। ইউজিসি নেট সারা ভারতের জন্য জানা কথা, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে এনটিএ করে, সেক্ষেত্রে ইউজিসি নেট অথবা ডাব্লিউবি সেট কিন্তু পাস করতে হবে। এবং যাদের রেগুলার মোডে পিএইচডি রয়েছে 11/7/2009 এর যে রুল অনুসারে, সেই অনুসারে কিন্তু তাদেরকে এনরোল হতে হবে। যাদের সময় ইউজিসি নেট অতটা ম্যান্ডেটরি ছিল না, সেই সময়ের কথা বলা হচ্ছে 2009 অনুসারে যারা পিএইচডি করে রেখেছে তাদের কিন্তু ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট বাধ্যতামূলক নয়। 2009 এর রুলস এন্ড রেগুলেশন যেটা রয়েছে পিএইচডি রুলস এন্ড রেগুলেশন, সেই সময় ইউজিসি নেট বাধ্যতামূলক ছিল না। তো তারা যারা রয়েছে তাদের জন্য কিন্তু ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট পাস করা কিন্তু বাধ্যতামূলক নয়। ঠিক আছে, এর সাথে সাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট 15/4/2026 এর আগে হতে হবে।
সমস্ত কিছু 15/4/2026 আগে কিন্তু সমস্ত কিছু সার্টিফিকেট তোমার হতে হবে। আর সরকারি নিয়ম অনুসারে ওবিসি, এসসি, এসটি প্রার্থীরা কিন্তু নম্বরের ক্ষেত্রে 5% ছাড় পাবেন, যা কিন্তু সব জায়গায় যেরকম কার্যকর রয়েছে এক্ষেত্রেও সেমই কার্যকর, এখানে আলাদা কিছুই নেই। এছাড়া যারা 1991 সালের আগে স্নাতকোত্তর পাস করেছেন, তাদের পিএইচডি ডিগ্রি আছে, তারা নম্বরের ক্ষেত্রে 5% ছাড় কিন্তু পাবেন 1991 সাল, অনেক আগে। ঠিক আছে, চল। যেটা নির্বাচন পদ্ধতি কি জানো, যে কোনো লিখিত পরীক্ষা কিন্তু হয় না, কোনো লিখিত পরীক্ষা হয় না, ডিরেক্ট ইন্টারভিউ। ইন্টারভিউ নিয়ে বলতে গেলে ইন্টারভিউর জন্য কিন্তু এখন থেকে নিজেকে রেডি করো। আর আমরা বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন কিন্তু তোমাদের পাশে সর্বদাই আছি। আমাদের মক ইন্টারভিউ আসতে চলেছে আগামী দিনেই, কিন্তু সিএসসির জন্য আমাদের মক ইন্টারভিউ আসতে চলেছে। তোমরা যারা ইন্টারভিউতে নিজেকে প্রস্তুত করতে চাইছো, প্রস্তুতি নিতে চাইছো ইন্টারভিউ, তারা কিন্তু আমাদের সাথে সত্তর যোগাযোগ করতে পারো বিশদ তথ্যের জন্য। আমাদের ইন্টারভিউ আসতে চলেছে। ওকে, চলো আরো দেখে নিই। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে, আবেদনের পর মেরিট লিস্ট প্রকাশ হবে, আবেদন শেষ হবে তারপরে মেরিট লিস্ট, দেরি আছে। মেরিট লিস্টের ভিত্তিতে ইন্টারভিউতে ডাকা হবে, পরপর নাম আসবে। যখন তুমি ফর্ম ফিল আপ শেষ হবে তারপরে তোমার নাম আসবে, কত নম্বরে তুমি নাম আছো, কি আছো, সমস্ত কিন্তু পরপর আসবে। ঠিক আছে, তোমার নাম জলজল করবে, উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে সিএসসির কলেজ সার্ভিস কমিশন থেকে কিন্তু তুমি ডাক পাচ্ছ ইন্টারভিউ। চারটিখানি কথা নয়, বিশাল বড় কথা, সেটাই কিন্তু মাথায় রাখো। আজকে যে নেট সেট পাস করেছো তোমরা, আজকে যে নেট সেট পাস করেছো এবং পিএইচডি করেছো, যারা এই জায়গায় রয়েছো, তারা কিন্তু কোথায় যাচ্ছ দেখো, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটা। ঠিক আছে, তোমরা কিন্তু পাচ্ছ কি, পাচ্ছ ইন্টারভিউতে ডাক। চলো আরো দেখে নিই আমরা কি ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে কিন্তু নিয়োগ হয়। ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতা, তোমার একাডেমিক স্কোর, তার ভিত্তিতে কিন্তু নিয়োগ হবে। তারপরে ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে কাট অফও কিন্তু প্রকাশিত হবে, সাবজেক্ট বেসিস। কাট অফ কিন্তু সাবজেক্ট বেসিস আসবে। সবাই ইন্টারভিউ দিয়ে গেল, সবকিছু বেরোলো, একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক করা হবে যে এই অবধি আমার শিক্ষক নিয়োগ হচ্ছে। ওকে, যেটা নিয়ম সেটাই, এক্ষেত্রে আলাদা কিছুই নেই। যে ক্ষেত্রে স্কোর বিভাজন 2020 সালের নিয়ম অনুসারে, যে স্কোর বিভাজন ছিল 2020 সালের নিয়ম অনুসারে, আমার যে স্কোর বিভাজন সেটা কিন্তু মাথায় রাখতে হবে 2020। সেই সময় কিন্তু মাধ্যমিকে 5, এইচএসে 5, এগুলোরও কিন্তু ডিভাইডেড হবে, এগুলোরও ডিভাইডেড হবে। মানে মাধ্যমিক পাস করেছো মানে 5 তা নয়, 60-50 ওরকম পার্সেন্টেজ উপর ভাগ হয়। ওকে, তারপর কি একাডেমিক স্কোর বসে। ঠিক আছে, ওকে। ইউজি অনার্স হলে 10, পাস মার্ক হলে, পাশে যদি কেউ পাস করে থাকো তার জন্য 5, অনার্সে কিন্তু 10 বরাদ্দ। ওকে, আচ্ছা, পিজির ক্ষেত্রে কিন্তু 15, যখনই পোস্ট গ্রাজুয়েশন করছো 15। ওকে, ওই 100 দিয়ে ডিভাইড হবে তারপর পার্সেন্টেজ কে, সেটা একটা। নেট সেটের জন্য 5 তখন বরাদ্দ ছিল। আচ্ছা, এমফিল পিএইচডির জন্য, এমফিল এর জন্য তখন 5 ছিল, এমফিল তো জানোই আস্তে আস্তে এখন উঠে যাচ্ছে যদিও। ঠিক আছে, পিএইচডির জন্য 10, তখন যে বরাদ্দ ছিল পিএইচডির জন্য 10। আচ্ছা, রিসার্চ পাবলিকেশন যদি থেকে থাকে তার জন্য তোমার 5। আচ্ছা, এক্সপেরিয়েন্সের জন্য 5। রিসার্চ পাবলিকেশন যে কোনো জার্নালে, জানো তো ইউজিসি স্ক্র্যাপ করে দিয়েছে, তুমি যদি কোনো জার্নালে বাংলায় হোক ইংলিশে হোক যে কোনো রিসার্চ জার্নাল বার করে রেখেছো, সেটাও কিন্তু কার্যকর হবে এখানে। ঠিক আছে, 5। আচ্ছা, এক্সপেরিয়েন্স যদি তোমার থেকে থাকে কোনো কলেজে পড়ানোর বা কোথাও, সেই এক্সপেরিয়েন্স কলেজে পড়ানো, বেসিক্যালি কলেজে পড়ানো গভর্নমেন্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি 5 পেয়ে যাবে। ডোমেন নলেজ, ধরো তোমার সংক্রান্ত কি নলেজ আছে, মানে এই যে আমাদের পরিসর এত তো বড় বিরাট টিচিং এর যে পরিসর, সেই পরিসর সম্পর্কে, মানে সিএসসি হোক যাই হোক, সেই সম্পর্কে তোমার কতটা নলেজ আছে, সেক্ষেত্রেও কিন্তু তখন 10 বরাদ্দ ছিল। টিচিং স্কিলের উপর অবশ্যই টিচিং ম্যান্ডেটরি, যার জন্য তুমি আজকে এতদূর খেটেছো, প্রফেসর হতে চাও, অধ্যক্ষ হতে চাও, তো সেই কারণে আগামী দিনে অধ্যক্ষ হতে হবে, হবে তো অবশ্যই হবে। ঠিক আছে, টিচিং স্কিলের জন্য কিন্তু 10, ইন্টারভিউর জন্য 20, টোটাল 100 মার্ক। টোটাল 100 মার্ক 2020 সালের বেসে ছিল। এবার এবছর 2026-এ কি হবে তা যখন বার করবে সিএসসি আবার, তখন বোঝা যাবে। এটা একটা ব্লুপ্রিন্ট বলতে পারো, 2020-তে এরকম ছিল, 2026-এ কিরকম হবে সেটা কিন্তু আমরা আগামী দিনে আস্তে আস্তে যখন আবার পাবলিশ হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো। ওকে, এরপরে যেটা আবেদন মূল্য কত, অবশ্যই ফর্ম ফিল আপ করবো, তার একটা মূল্য আছে। মূল্যের ক্ষেত্রে দেখো, জেনারেলের জন্য কিন্তু 2500 টাকা রেখেছে সিএসসি। জেনারেলদের জন্য মানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 2500 টাকা রেখেছে। ওকে, 2500। সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিএইচডব্লিউডি এদের জন্য, ঠিক আছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ওখানে, সেক্ষেত্রে কিন্তু 1250 টাকা। ওকে, 1250
টাকা, 1250 টাকা তাদের জন্য। ওকে, এটা আবেদন মূল্য। আবেদন কি করে করবে তোমরা? নিয়ম প্রথমেই, চলো অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে তোমাদের জন্য। আমরা ভিডিওতে একটা ডিরেক্ট ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, যেখানে কিন্তু তোমরা ঢুকলে ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এই লিংকে যাবে https://www.wbcsconline.in/candidate/profile/aspx, এটাই কিন্তু ওয়েবসাইটের লিংক। যাও, এখানে গিয়ে তোমরা প্রথমে কি করবে? রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যেই তোমাদের করা হয়ে যাবে, তারপর কি করবে? ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের সময় তোমায় কি কি দিতে হবে? নিজের ডিটেলস দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, একাডেমিক ডিটেলস দিতে হবে, যদি কোনো তোমার জার্নাল থাকে, একাডেমিক জার্নাল থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, সমস্ত কিছু দিতে হবে। দেওয়ার পরে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার পরে কিন্তু আবেদন মূল্য, মানে যে টাকাটি তোমার যদি ক্যাটাগরি হয় তার জন্য দেখে নিলে 1250, আর যদি জেনারেল হয় 2500, সেই টাকাটি কিন্তু তোমাকে প্রদান করতে হবে। প্রদান করার পরে আবেদন পত্রটি অবশ্যই 2 কপি কালার প্রিন্ট এবং পিডিএফ অবশ্যই সাথে রাখবে। 2 কপি কালার প্রিন্ট এবং পিডিএফ অবশ্যই নিজের কাছে রাখবে। ওকে, এটা তোমার কাজ। এরপরে যেই কোশ্চেনটা তোমরা সকলেই করছো, স্যার ফর্ম ফিল আপ তো করে দেবো, আমাদের ইন্টারভিউ কবে আসবে? অনিশ্চয়তা রয়েছে। হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু আগের যদি আমরা ধরি, সচরাচর পুজোর আগ থেকে কিন্তু হতে পারে। পুজোর আগে কিন্তু আমাদের ইন্টারভিউতে ডাক হতে পারে, কিন্তু আমার প্রশ্ন সেটা না। ইন্টারভিউ যবে হোক, তার জন্য আমাকে প্রস্তুতি হতে হবে, এবং প্রস্তুতি কি করে নেবো? প্রপার গাইডেন্স, এবং তার জন্য কিন্তু তোমাকে আজকের থেকে শুরু হতে হবে। আসো শুরু করি। অধ্যক্ষ হওয়ার দিকে আমরা এগিয়ে যাই। অধ্যাপক অধ্যাপিকা হবো, তারপর আমাদের লক্ষ্য, ঠিক আছে? কিন্তু আমরা এগিয়ে যাই আমাদের প্র্যাকটিস করতে করতে। তার জন্য আমরা বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন কিন্তু খুব শীঘ্রই আমরা কিন্তু নিয়ে আসছি সিএসসি মক ইন্টারভিউ সেশন। তোমরা আমাদের সাথে যোগাযোগ রাখো, নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর, সেখানে কন্ট্যাক্ট করো। অবশ্যই তোমাদের অধ্যাপক অধ্যাপিকার পথে শুধু তোমরা নয়, আমরাও সাথে এগিয়ে যাব তোমাদের সাথে। চলো, নিজেকে প্রস্তুত করো, আর হ্যাঁ, ক্র্যাক হবে। চলো, এই বলে তোমাদের সাথে আজকে আমার এই যে সেশন, সেটা শেষ করি। যদি তোমাদের অন্য কোনো কোর্স যারা করছো, যেরকম এএনএম, জিএনএম, তার জন্য এন্ট্রান্সে বুঝতে চাও, এন্ট্রান্সের জন্য কিন্তু আমাদের বইগুলিতে অলরেডি দমদম থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু সত্তর নিচে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট নম্বর, ডিটেলস জানতে হলে সেখানে কল করো। এছাড়াও আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপে গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এছাড়াও নেট সেটের ক্লাস তোমাদের চলছেই, প্রতিনিয়ত প্রত্যেকদিন লাইভ ক্লাস, ডেমো ক্লাস, সমস্ত ক্লাস আসছে। স্টুডেন্টদের অত্যধিক ভালোবাসায় আমরা আপ্লুত। স্টুডেন্ট চেয়ারে নেট ক্র্যাক করছে, তাদের জন্যই আজকে কিন্তু আমরা রয়েছি। যারা এখনো ভাবছো যে নেট সেট করবো, আমাদেরকে দেখছো, অবশ্যই নিচে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নম্বর, কন্ট্যাক্ট করো। তোমাদের সাবজেক্ট রয়েছে, পেপার 1 অবশ্যই রয়েছে, নিজেকে এনরোল করে নাও। আমাদের কিন্তু সিট খুবই লিমিটেড। ওকে, তো আমাদের সাথে যদি যুক্ত চাও, আমাদের টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে। আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের কোর্স কিন্তু অ্যাপেও পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। আগামী দিনে আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।